আমি যখন ওরা ভিডিওটা দেখছি, দেখার পরে আমার ওই যে লাশগুলো, পাখির বাচ্চা ডিম দেখে আমার কান্না চলে আসছে। আমি সারা রাত্র ঘুমাইতে পারি না। একটি ঘটনা যা শুনে চমকে গেছে পুরো দেশ। ঝালকাঠির পূর্ব গুয়াটন গ্রামে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। তালগাছ কাটার নামে ধ্বংস করা হলো শত শত বাবুই পাখির বাসা। নির্মমভাবে মারা গেল অসংখ্য নিষ্পাপ ছানা। গাছটি ছিল বাবুই পাখিদের নিরাপদ আশ্রয়। যুগের পর যুগ তারা এখানে বাসা বেঁধে আসছিল। আশপাশের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল সকাল সন্ধ্যা বাবুই পাখির ডাক শুনতে। কিন্তু আজ সব শেষ। এই ঘটনার পেছনে মূল অভিযুক্ত মোবারক ফকির। তিনি নিজের জমির পাশের সরকারি সড়কের তালগাছটি বিক্রি করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে। এরপরে কেটে ফেলা হয় বাবুই পাখিদের সে নিরাপদ ঠিকানা। গাছের সাথে মাটিতে গড়িয়ে পড়ে শত শত ডিম আর ছানা। এলাকাবাসীর চোখের সামনে ভেসে ওঠে নির্মমতার চিত্র। স্থানীয়রা বলছেন, এটা শুধু একটা গাছ না, এটা ছিল জীব বৈচিত্র্যের এক খণ্ড আশ্রয়। যারা এ কাজ করেছে তারা প্রকৃতির শত্রু। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এ ঘটনায় পরিবেশ প্রেমী ও সচেতন মহলও ক্ষোভ প্রকাশ করেছে। জেলা প্রশাসন জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে জেলা গোয়েন্দা পুলিশ পিরোজপুর থেকে প্রধান অভিযুক্ত মোবারক ফকিরকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিরা এখনও পলাতক। তবে অনেকেই বলছেন, বাবুই পাখি বাংলাদেশের জন্য খুবই উপকারী এবং আন্তর্জাতিকভাবে সংরক্ষিত একটি প্রজাতি। শুধু গাছ কাটা নয়, এই ঘটনা মানবতার বিরুদ্ধেও এক জঘন্য অপরাধ। বাবুই পাখি প্রকৃতির এক অবাক করা শিল্পী। ছোট এই পাখির নিপুণতায় তৈরি বাসা যেন কারিগরি মাধুর্যের এক নিখুঁত নিদর্শন। তালগাছের ডালে ঝুলে থাকা বাবুইয়ের বাসা শুধু আশ্রয় নয়, ভালোবাসা, শ্রম আর বুদ্ধির এক অপূর্ব মিশ্রণ। খড়, শুকনো ঘাস আর নরম তন্তু দিয়ে দিনের পর দিন পরিশ্রম করে বাবুই তৈরি করে নিজের স্বপ্নের ঘর। এদের যত্ন, ধৈর্য আর শিল্প সৌন্দর্য দেখলে প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা আরো বেড়ে যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।